প্রান্তীয় গ্রামবাসী উপস্থিত, আমার গ্রামের সম্মানিত মুরব্বিয়ান এবং এই মঞ্চে উপস্থিত আমাদের গ্রামের সন্তান যারা বসে আছেন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে নেতৃত্ব দেয়। আমি আজকে এখানে বক্তৃতা দেব না। সার্বভৌমত্বের প্রতীক আমাদের ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল ভাইয়ের প্রতীক দানিশ। আমরা পার্সেন্টেজ বা ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি, কারণ আমাদের 4 নং ওয়ার্ড থেকে যদি আমরা শ্যামল ভাই আল্লাহ চাইতো 12 ফেব্রুয়ারি নির্বাচন হলে পাশ করবে। আমরা চাচ্ছি আমাদের গ্রাম থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা 13-12 তারিখ রাত্রেবেলা আমাদের যে পোলিং থাকবে তার মাধ্যমে আমাদের ফলাফল ওনার কাছে পৌঁছে দেব। 13 তারিখ আমাদের দাবি থাকবে আমাদের গ্রাম উন্নয়নের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, এই বাসুদেবের উন্নয়নের জন্য, এই 4 নং ওয়ার্ডের উন্নয়নের জন্য। সেটা এই বিভিন্নভাবে এই 17 বছর আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে জেল জুলুম করেছে, কিন্তু শ্যামল ভাই 17 বছর তাদের কৃষি কার্ড দিয়েছে, টাকা দিয়েছে, জামিনের ব্যবস্থা করেছে। আমরা ওনাকে 17 বছর উনি আমাদেরকে দিয়ে গেছেন। আমরা আগামীতে 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী দিনের এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের এই মাটি মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল ভাইকে সংসদে পাঠাবো, এবং উনি যদি এমপি নির্বাচিত হয় আমরা দায়িত্বহীন ভাষায় বলতে পারি উনি মন্ত্রী হবে। আর মন্ত্রী হলে শ্যামল ভাই এমন একজন মনের মানুষ, ওনার কোনো অর্থের প্রয়োজন নাই, লোক লালসা ওনাকে ছুঁইতে পারে না। উনি 17 বছর আমাদের এই গ্রাম বাংলার বিজুপথে এই জনগণের কাছে কাছে ঘুরেছেন, এখনো প্রতিনিধিত্ব নেই। তারপরেও শ্যামল ভাই প্রত্যেকটি ভোটারের দুয়ারে দুয়ারে যাচ্ছে, কারণ আপনার ভোট আপনি দিবেন, যাকে উচিত তাকে দিবেন। তবে আমাদের প্রাণের দাবি, আমাদের গ্রামবাসীর কাছে দাবি, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে দয়া করে ভোট দিবেন। এবং আমার নেতা তারেক রহমান বলেছেন দলের চেয়ারপারসন তাজ্জুদ নামাজ পড়বেন বাড়িতে, ফজর পড়বেন সেন্টারে। কেন বলেছেন? আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আমাদের বিরুদ্ধে একটি ভোট বাহিনী আমাদের বিরুদ্ধে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই নির্বাচনকে বানচাল করার জন্য জামাত ইসলাম, তারা দলই জামাত ইসলাম, কারণ এরা রোজা আর পূজা এক জিনিস মনে করে, যারা উলুদুলিকে আজানকে এক সমতুল্য মনে করে, যীশু খ্রিস্টকে মোহাম্মদের সাথে তুলনা করে, এদের সাথে মানুষ এরা মুনাফিক, এরা ইসলামের নামে ইসলাম বিক্রি করে এই দেশের ক্ষমতায় মসনদে আসতে চায়। আমরা আগামী দিন ধানের শীষে ভোট দিব এই আশা ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।